ভারতের লোকসভা নির্বাচনের তৃতীয় দফার ভোট গ্রহণের সবশেষ খবর আমরা জানবো। আসাম থেকে যোগ দিচ্ছেন সহকর্মী সুব্রত আচার্য। নিঃসন্দেহে ভারতীয় জাতীয় নির্বাচন কমিশনের কাছে আজকে তৃতীয় দফার ভোট গ্রহণটা অত্যন্ত চ্যালেঞ্জের। আপনি জানেন যে প্রথম দফা 19 এপ্রিল শুরু হয়ে সম্পন্ন করে এবং তারপর দ্বিতীয় দফায় নির্বাচন কমিশন ইতিমধ্যেই দুই দফায় সুষ্ঠুভাবে সম্পন্ন করে। তৃতীয় দফার ভোট পর্বের প্রধান আকর্ষণ আপনি জানেন যে গুজরাটের আহমেদাবাদে কিছুক্ষণ আগেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একটি স্কুলে তার যে গণতান্ত্রিক অধিকার সেটি প্রয়োগ করেন এবং তাকে ঘিরে সেখানে উৎসুক সাধারণ মানুষের ভোটারদের যে উৎসাহ সেটি কিন্তু চোখে পড়ার মতো ছিল। একই সঙ্গে কিন্তু আজকে নরেন্দ্র মোদীর বাইরে প্রধান যে দৃষ্টি থাকবে, যার আপনি জানেন যে গুজরাটের আরেকটি কেন্দ্র গান্ধীনগর থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন অমিত শাহ। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি উত্তর পূর্ব ভারতের অত্যন্ত গুরুত্বপূর্ণ রাজ্য আসামে ধুবড়িতে। আপনি জানেন যে ধুবড়ি নানা কারণে রাজনৈতিকভাবে নানা কারণে গুরুত্বপূর্ণ, আসামি নানা কারণে গুরুত্বপূর্ণ। 2019 সালের এনআরসি এবং পরবর্তীতে সিএ এর চর্চা হওয়াতে স্বাভাবিকভাবেই ভোটারদের মধ্যে নানা ধরনের যে ধর্মীয় মেরুকরণের ছবি সেটি স্পষ্ট হয়ে ওঠে এবং রাজনৈতিক দল পুরোপুরি তার সুফল নেয়ার চেষ্টা করেন। এই মুহূর্তে যে ধুবড়ি শহরের একটি স্কুলে দাঁড়িয়ে রয়েছে, এটার আদর্শ ভোটদান কেন্দ্র। আমি শুধুমাত্র আমার সহকর্মীকে বলবো যে গুড়ি গুড়ি বৃষ্টি চলছে। আপনি জানেন যে প্রথম দুই দফায় ভোটারদের যেরকম তীব্র তাপদাহ অপেক্ষা করতে হয়েছে, এবার কিন্তু খানিকটা যে তাপপ্রবাহ সেটির রেশ কমে গেছে। আমি যে রাজ্যের বাসিন্দা, পশ্চিমবঙ্গেও একই রকম ভাবে যে চারটি জায়গায় মুর্শিদাবাদ, মালদা উত্তর এবং দক্ষিণ এবং জঙ্গিপুরে যে ভোট হচ্ছে, সেখানেও কিন্তু নির্বিঘ্নে এবং কোথাও কোথাও হালকা বৃষ্টি হচ্ছে বলেই কিন্তু এখনো পর্যন্ত। আমি যেখানে এই মুহূর্তে উত্তর পূর্ব ভারতের আসামের ধুবড়িতে রয়েছে, এখানেও একই ছবি। সুতরাং সকাল থেকে যে লম্বা লাইনের যে ছবিটা ছিল সেটা কিন্তু খানিকটা ম্লান হয়েছে, বৃষ্টির জন্য অনেকে আসতে পারছেন। আমি যেটা বলতে যাচ্ছি যে ভোট কেন্দ্রের ব্যবস্থাপনা কিরম করেছে নির্বাচন কমিশন। দেখুন, যারা একেবারে সদ্য যারা মা হয়েছেন তাদের জন্য কিন্তু এখানে একটি বাচ্চাদের রেখে যাতে যারা ভোট নিতে পারেন সে কারণে একটি বেবি রুম খোলা হয়েছে, যেখানে একদম সদ্য হওয়া বাচ্চারা রেখে এখানে লাইনে দাঁড়াতে পারেন। একই রকম ভাবে যারা প্রথমবার ভোট দিয়েছেন, আপনি জানেন যে 18 বছরের পরে যারা প্রথমবার ভোট দিতে পারেন, এবার একটা বিপুল সংখ্যক ভোটার প্রথমবারের মতো ভোট দিচ্ছেন, তাদেরকে সামনে দেখার জন্য সেলফি একটি ব্যাংক করা হয়েছে, এখানে তারা তো সেলফি তুলতে পাচ্ছেন। একই সঙ্গে বাচ্চাদের রেখে যারা একটু হয়তো নিউবর্ন বেবি নয়, একটু বয়স হয়েছে বা সেই সমস্ত শিশুদের খেলার জন্য কিন্তু এখানে চিলড্রেন পার্ক করা হয়েছে, যাতে ভোট দানে তার বাবা কিংবা মায়ের কোনো কষ্ট না হয়। আর নিরাপত্তার ছবিটা আমি দেখেছি যে দেখুন, এর আগে আমি দক্ষিণ ভারতের কেরালায় দেখেছি, সেখানেও নিরাপত্তার ছবিটা কিন্তু কখনোই মনে হয়নি খুব বাড়াবাড়ি, যেটি আমরা সাধারণত পশ্চিমবঙ্গের ক্ষেত্রে দেখে থাকি, যে বিপুল সংখ্যক নিরাপত্তা বাহিনী, কেন্দ্রীয় বাহিনীর যেরকম আটোসাটো মিডিয়া কর্মীদের প্রবেশের ক্ষেত্রে নানা ধরনের কড়াকড়ি, সেক্ষেত্রে কিন্তু এই আসামের ধুবড়ি শহরে এখনো পর্যন্ত কিন্তু সেই নিরাপত্তার ছবিটি নেই। তবে অবশ্যই এখানে রাজ্য পুলিশের সদস্যরা রয়েছেন এবং ভোটাররা এসে নির্বিঘ্নে যে রাজনৈতিক দলগুলোর কাছ থেকে যে ভোটার স্লিপ তাদের সেটা নিয়ে লাইনে দাঁড়াচ্ছেন এবং সুশৃঙ্খলভাবে তারা কিন্তু ভোট দিচ্ছেন এখনো পর্যন্ত। সার্বিকভাবে আপনি জানেন যে ভারতের আজকে কেন্দ্র এবং রাজ্য মিলিয়ে 12টি কেন্দ্র এবং রাজ্যশাসিত প্রশাসনিক অঞ্চলে আজকে প্রায় 11 কোটি ভোটার আজকে কিন্তু তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করবেন এবং আজকে ভাগ্য নির্ধারিত হবে। অমিত শাহ, আমি আগেই বলেছি যে আজকে অবশ্যই হেভিওয়েট প্রার্থী যাদের ভাগ্য নির্ধারিত হবে, আজকেই যাদের ভাগ্য নির্ধারিত হয়ে যাবেন তাদের মধ্যে অমিত শাহ রয়েছেন এবং মোদী সরকার আরো 5 জন মন্ত্রী রয়েছেন। এছাড়াও কিন্তু সব মিলিয়ে আপনি এবারে তৃতীয় দফায় প্রতিদ্বন্দ্বিতা করছেন 1352 জন প্রার্থী, তাদের মধ্যে প্রায় 200 জন প্রার্থী কিন্তু মহিলা রয়েছেন। তো সব মিলিয়ে গণতন্ত্রের যে ভারতের বৃহত্তম গণতান্ত্রিক অধিকার প্রয়োগের উৎসবের যে তৃতীয় ধাপের ভোট গ্রহণ সকাল 7টা থেকে শুরু হয়েছে এবং কোন রকম বিরতি ছাড়া সেই ভোট কিন্তু চলবে সন্ধে 6টা পর্যন্ত। তবে ভৌগোলিক অবস্থানের কারণে কোথাও কোথাও ভোট দান কিছুটা পেছানো হচ্ছে এবং কোথাও কোথাও কিন্তু কিছুটা এগিয়ে আনা হচ্ছে। তো সব মিলিয়ে নির্বাচনের যে ছবিটা সেটি এখনো পর্যন্ত গোটা ভারতে কিন্তু এখনো পর্যন্ত সুষ্ঠু, কোথাও কোনো রকমের
কোথাও কোনো রকমের কোনো এখনো পর্যন্ত অপ্রীতিকর ঘটনা, যেটা আমি আগেই বলেছিলাম যে আপনি জানেন যে এবার গত 2019 সালের তুলনায় এবার কিন্তু ভারতে ভোট দানের যে ছবিটা, ভোট পড়ার যে ছবিটা, সেটি কিন্তু খানিকটা উদ্বেগ বাড়িয়েছে শাসক সহ বিরোধী অবশ্য নির্বাচন কমিশন। আপনি জানেন যে প্রথম দফায় 60-এর কিছু বেশি ভোট পড়েছিল, 60% বেশি। দ্বিতীয় দফায় কিন্তু 61% কিছু কম বেশি হয়েছিল, এবং তারপর 11 দিন বাদে নির্বাচন কমিশন যে রেকটিফিকেশন দিয়েও কিন্তু 6% ভোট বেড়েছে বলে দাবি করে। তা নিয়েও কিন্তু নির্বাচন সংশ্লিষ্ট যারা বিশ্লেষণ করেন তারাও কিন্তু বিষয়টি নিয়ে নেতিবাচকভাবে দেখছেন। তো সব মিলিয়ে ভারতের গণতান্ত্রিক অধিকার প্রয়োগের তৃতীয় দফার উৎসবের এখনো পর্যন্ত যে ছবিটা, সেটি কিন্তু নির্বিঘ্নে, শান্তিপূর্ণ এবং উৎসবের আবেগেই এগিয়ে চলছে। তো এই ছিল আমার কাছে উত্তর পূর্ব ভারতের আসাম থেকে তৃতীয় দফার ভারতের ভোট গ্রহণ কেন্দ্রের বিষয়ে আমার কাছে থাকা সবশেষ তথ্য। সুব্রত আচার্য, ভারতের আসাম থেকে।